একটা গল্প আমি শুনেছিলাম আমার ছোটবেলায়, যে আশ্রমে, দেওঘরে আশ্রমে একজন থাকতেন। তার আচার আচরণ স্বভাব কোনো কিছুই ভালো ছিল না। প্রত্যেকেই তাকে নিয়ে খুব অভিযোগ, কেউ তাকে সহ্য করতে পারতেন না। তারপর শ্রী শ্রী বড়দা একদিন নাটমণ্ডপে বসে রয়েছেন, আর প্রত্যেকটি মানুষ এসে সেই লোকটির সম্বন্ধে অভিযোগ করছে যে ওই লোকটা এমন, ওই লোকটা খুব খারাপ, ওই লোকটা স্বভাব চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, সবসময় ঝগড়াঝাটি করে, এই করে তাই করে। এমন একটা মানুষ নেই যে তার প্রশংসা করেছে। প্রত্যেকটা মানুষই তার সম্বন্ধে অভিযোগ করে গেছে শ্রী শ্রী বড়দার কাছে। তো শ্রী শ্রী বড়দা চুপ করে শুনেছেন। তারপরে নাটমণ্ডপ থেকে উঠে বেরিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে সেই লোকটি যেই ঘরে থাকতো সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে সেই লোকটি যে ঘরে থাকতো সেই ঘরে দরজাটা ঠেলে খুলে চোখের সামনে দেখতে সুন্দর করে ঠাকুরের আসন সাজানো, ঠাকুরের পট সাজানো, সুন্দর করে, এমন সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো তার ঘরের ঠাকুরের আসন। ওই দরজার ওখানে দাঁড়িয়ে শ্রী শ্রী বড়দা মুগ্ধ হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তারপরে ঘুরে বড়দা যখন যাচ্ছেন, তার পিছন পিছন ভক্তবৃন্দ প্রচুর আছে, তাদের মধ্যে বহু অভিযোগকারীও রয়েছে। তো দরজার ওখান থেকে ঠাকুর শ্রী শ্রী বড়দা ঘুরে প্রত্যেককে উদ্দেশ্য করে বললেন, যে ঠাকুরকে এত সুন্দর করে রাখতে পারে তার সব দোষ মাপ। তাহলে দেখেন তিনি কেমন গুণের কদর করেন। ঠাকুরের আসন ঘরে সুন্দর করে রাখাটা কোনো কিন্তু তেমন বড় কথা না, সবাই সুন্দর করে রাখে। কিন্তু এত দোষের মধ্যে তিনি ওই জিনিসটাকে এমন বড় করে দেখলেন যে এর উপরে আর কোনো কথা হতে পারে না। এরকম করে মানুষের গুণ দেখতে হয়, গুণের কথা বলতে হয়, শুভদর্শী হতে হয়। যে মানুষের ভালো দেখতে পারে সেই কিন্তু প্রকৃত ভালো মানুষ।